হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি Google শিটের বেশ কয়েকটি incredible টিপস দেখাবো, যেটা আপনার দৈনন্দিন কাজকে আরো সহজ এবং ইজি করে দিবে। হয়তো অনেকেই জানেন, কিন্তু আবার অনেকেই নাও জেনে থাকতে পারেন। তো চলুন আমরা দেখি কিভাবে আমরা Google শিটের কাজগুলোকে আরেকটু ইজি এবং সুন্দর করে করতে পারি। তো এটা একটা উম Google শিটের ডাটাবেস দেখতেছেন। তো এটা এটাকে আমরা যদি টেবিলে কনভার্ট করি, তাহলে আমরা কত ধরনের কাজগুলো খুব সহজেই ইজিলি করতে পারি সেটা আপনাদেরকে দেখাবো। তো যখন আমি ওই ডাটাবেজের বাইরে ক্লিক করতেছি, তখন দেখুন কোনো এদিকে কোনো ফাংশন নেই। কিন্তু আমি যখন এখানে ক্লিক করতেছি, অর্থাৎ এই ডাটাবেজের ভিতরে, তখন এইখানে দেখুন একটা পপআপ বক্স আসছে এখানে, কনভার্ট টু টেবিল। আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে দেখুন এটার চেহারা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আমি যখন এখানে কার্সারটা নিচ্ছি। হ্যাঁ? তো আপনি এখানেও করতে পারেন। আবার এখানে ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণ ডাটা সিলেক্ট করে এই ফরম্যাটে গিয়ে আপনি যদি কনভার্ট টু টেবিল দেন, তাহলে এটা টেবিলে কনভার্ট হবে। তাহলে আপনি ২ রকম ভাবে করতে পারতেন। এখানে ক্লিক করে যে এখানে যে পপআপ বক্স আসছিল সেখানে ক্লিক করেও করতে পারতেন, আবার এইভাবে ক্রিয়েট করতে পারতেন। এখন এই যে এখানে টেবিল 2, আপনি চাইলে এটাকে রিনেম করতে পারেন। রিনেম করে সরি, সেলস ডাটা। এই যে আপনি সেলস ডাটা দিলেন, এই যে নাম, এই নামটাকে ইউজ করে আপনি অনেক কাজ পরবর্তীতে করতে পারবেন। তো সেটা আমি এখন দেখাচ্ছি না, আমি অন্যগুলা দেখাচ্ছি। তো এইখানে এখন আপনি যদি অ্যা এটা কিন্তু কনভার্ট হয়ে গেছে টেবিলে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আপনি মনে করেন এই যে এখানে অ্যা অ্যা ক্যাটেগরি, আপনি যদি এই ক্যাটেগরিকে ড্রপ ডাউন করতে চান, তাহলে জাস্ট এখানে ক্লিক করে এই যে এডিট কলাম টাইপ, এখানে এসে আপনি যদি ড্রপ ডাউন ক্লিক করেন, তাহলে দেখুন এটা ড্রপ ডাউন হয়ে গেছে। এটা এখন ড্রপ ডাউন হয়ে গেছে। প্রত্যেকটা ড্রপ ডাউন হয়ে গেছে। আবার একই সাথে আপনি যদি এই ড্রপ ডাউন এর কালার চেঞ্জ করতে চান, তাহলে এই যে এইখানে এসে আপনি যদি এটার কালার দেন এটা, ইলেকট্রনিক্স এর কালার দেন এটা, স্টেশনারি কালার দেন এটা, ফার্নিচারের কালার দেন এটা, ব্যাগের কালার আপনি দিলেন এটা, এরকম দিলেন। দিয়ে যদি আপনি ডান দেন, তাহলে দেখুন এখানে কালার হয়ে গেছে। প্রত্যেকটা ড্রপ ডাউন কালার হয়ে গেছে। এখন আপনি যদি চান এই কালার ওয়াইজ আপনি কিন্তু ফিল্টার করতে পারেন, অথবা এখানে অ্যাক্সেসরিজ ওয়াইজও ফিল্টার করতে পারেন। ধরুন আপনি যদি এইটাতে ক্লিক করেন, এইখানে ক্লিক করেন, ক্লিক করে আপনি যদি এইখানে রাইট বাটন ক্লিক করলেও হবে। আগে এটা দেখাই। রাইট বাটন ক্লিক করে আপনি যদি এখানে লেখেন যে ফিল্টার বাই সেল, এটাতে ক্লিক করেন, তাহলে দেখুন শুধু অ্যাক্সেসরিজ এখানে ফিল্টার হয়ে গেছে। খুব সহজে আপনি এখান থেকেই করতে পারতেছেন। আবার রিমুভ ফিল্টার দিলে এটা ফিল্টার হয়ে যাবে। আবার যদি এই ইলেকট্রনিক্স, ফর এক্সাম্পল আমি বলতেছি, যদি ইলেকট্রনিক্স আপনি ফিল্টার করতে চান, জাস্ট রাইট বাটন ক্লিক করে আপনি ফিল্টার বাই সেল ভ্যালু দিলে আপনি এখানে ফিল্টার হয়ে যাবে। তাহলে এই সহজ পদ্ধতিতে কিন্তু আপনি খুব সহজেই এটা ফিল্টার করতে পারেন। ওকে। আবার যদি আপনি এইখানে এই যে ক্যাটেগরি, এইখানে এসে আপনি যদি এখানে লেখেন গ্রুপ বাই কলাম, আপনি যদি এইটাতে ক্লিক করেন, তাহলে দেখবেন আপনার পুরো ডাটাবেসটা এই গ্রুপ ওয়াইজ হয়ে গেছে। যেমন এটা এখানে অ্যাক্সেসরিজ, এখানে এসে ব্যাগ, ব্যাগের আন্ডারে এখানে সমস্ত এগুলা সব ব্যাগ। আবার এখানে সব ইলেকট্রনিক্স, এখানে সব ফার্নিচার। তাহলে কিভাবে দেখুন এটা সেগ্রিগেট হয়ে গেছে, গ্রুপ হয়ে গেছে এটা অনুযায়ী। আর অ্যা আপনি যদি এটা গ্রুপ না করতে চান, ডন্ট সেভ দেই। যদি এভাবে গ্রুপ না করতে চান, আপনি অন্যটা যে নিয়ে যদি গ্রুপ করতে চান, প্রোডাক্ট ওয়াইজ ফর এক্সাম্পল, তাহলে এটাও আইসা আপনি এভাবে এই যে গ্রুপ বাই প্রোডাক্ট এভাবে দিলে এই যে ব্যাক, ডেস্ক ল্যাম্প, হেডফোনস, ল্যাপটপ আলাদা সবগুলা এভাবে গ্রুপ হয়ে গেছে। তাহলে আপনি চাইলে এভাবেও গ্রুপ করতে পারেন। আচ্ছা। আর এখন আপনি যদি এইগুলা ধরুন এখানে কারেন্সি যদি সেট করতে চান, ধরুন এগুলা আমার
আমি ইউএস ডলারে নিতে চাই। তাহলে এইখানে ইউনিট প্রাইসে এসে আপনি এই যে এডিট কলাম এখানে এসে নাম্বার থেকে আপনি যদি কারেন্সি দেন তাহলে সব কারেন্সি হয়ে গেছে। এটাও যদি এভাবে একইভাবে করতে চান এভাবে এসে নাম্বার দিলে সরি কি কারেন্সি দিলে কারেন্সি হয়ে যাবে। আবার আপনি যদি চান এটা পার্সেন্টেজ দিতে বা অন্য কিছু দিতে যে পার্সেন্টেজ আছে, নাম্বার আছে আপনি যেটা দিতে চান সেটা দিতে পারবেন। এখানে খুব সহজেই। ওকে। আর এখানে দেখুন ডেট আছে। এই যে ডেট। এই ডেটটা উম এই ডেটটাকে যদি আপনি ফরমেট করতে চান, এখানে যদিও ইয়ে আছে, এখানে ডেট দেখাই, ডেট অ্যান্ড টাইম। যদি ধরুন আপনার এরকম ডেট অ্যান্ড টাইম আছে। তো এটাকে যদি আপনি শুধু ডেটে আনতে চান, খুব সহজে এখান থেকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে ডেট, টাইম, শুধু টাইম দিলে আপনি টাইম নিতে পারবেন। শুধু শুধু ডেট দিলে ডেট নিতে পারবেন। তাহলে আপনি এভাবে কিন্তু ডেট সেট করতে পারবেন। এখানে আরেকটা জিনিস করতে পারবেন আপনি। সেটা হচ্ছে যে, তো আপনি যদি এখানে ক্লিক করেন, এইখানে ক্লিক করে এই যে এখানে এসে এই যে নিচে এসে এই যে শো প্লেস হোল্ডার্স আপনি যদি এখানে শো প্লেস হোল্ডার্স দেন, ক্লিক করেন তাহলে কি হবে? তাহলে আপনি যদি যখন ডাটাবেসের নিচে যাবেন, এখানে এসে আপনি যদি এই যে এখানে যখন আমি ক্লিক করছি এখানে দেখুন এখানে একটা প্লাস চিহ্ন আছে। এটাতে ক্লিক করলে নতুন একটা রো ইনসার্ট হবে। এখন এখানে দেখুন আপনার এখানে অটোমেটিক প্লেস হোল্ডার চলে আসছে যে মাস, ডে এবং ইয়ার। আপনাকে এইভাবে ডেট লিখতে হবে। আপনি এখানে ডাবল ক্লিক করলেই কিন্তু আপনি ডেট সিলেক্ট করতে পারবেন। একইভাবে এখানেও অটোমেটিক আপনার কি হবে? আ ক ড্রপ ডাউন লিস্ট কিন্তু এখানেও চলে আসবে। তাহলে আপনারা এইভাবে এটা করতে পারবেন। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখায় গ্রুপ ভিউ সেটা হচ্ছে যে আ ধরুন আমি এই যে এখানে গ্রুপ ভিউ করছি না? এখানে আরেকবার আমি গ্রুপ ভিউ দেখি। গ্রুপ বাই কলাম। যদি এইভাবে করি তো এইখানে আমার উম দেখুন গ্রুপ ভিউ হিসাবে এখানে আছে। এখন যদি আমি এটা গ্রুপ ভিউ হিসাবে সেভ করতে চাই, অবশ্য কি এখানেও চলে আসার কথা ছিল। আচ্ছা ওকে। তো এইখানে দেখুন আপনি একটা সেভ করার অপশন পাচ্ছেন। আপনি যদি এই ভিউটা সেভ করে রাখতে চান এইভাবে যে এটা গ্রুপ ভাবে ভিউ করে রাখছেন আপনি এটা সেভ করতে চান। তাহলে এটা সেভ করে এখানে গ্রুপ বাই ক্যাটেগরি নামই থাক অসুবিধা নেই। আমি সেভ দিলাম। তাহলে কি হবে? এই ভিউটা আপনি যদি সরায় নেন আপনি যদি সরায় নেন, এই যে ক্যালকুলেটর বাটন এইখানে ক্লিক করে আপনি এই যে গ্রুপ বাই ক্যাটেগরি এটা এখানে কিন্তু আপনি দেখতে পাবেন। ঠিক আছে? ভিউ অপশন, এক্সিট ভিউ। আমি এক্সিট ভিউ করে দিই তারপরে আপনার বুঝতে সহজ হবে। এখন ধরুন আমরা যে ভিউটা সেভ করছি, ওই ভিউটা যদি আপনি দেখতে চান তাহলে কিভাবে দেখবেন? তাহলে আপনি এই যে জাস্ট এখানে ক্যালকুলেটরে যে আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এই যে গ্রুপ বাই ক্যাটেগরি এটাতে ক্লিক করলে আপনি এই গ্রুপ বাই ক্যাটেগরিতে কিন্তু ইজিলি এখন দেখতে পারবেন। আপনি এরকম যদি আরো ভিউ দেখতে চান তাহলে সেই ভিউ গুলো এখানে আপনি নিয়ে আসতে পারেন। যেমন কথার কথা, কথার কথা। ধরুন প্রোডাক্ট ওয়াইজ যদি আপনি ভিউ দেখতে চান, তাহলে আপনি এইভাবে প্রোডাক্ট ওয়াইজ এই যে গ্রুপ বাই প্রোডাক্ট ওয়াইজ ভিউ আপনি নিয়ে যদি এটা সেভ করেন যে গ্রুপ বাই প্রোডাক্ট এটা সেভ করে রাখলেন। এখন যদি আপনি এটা এক্সিট দেন, তখন আপনি এখন ধরুন এইভাবে আছে। আপনি যদি এখন এইখানে ক্লিক করেন তাহলে আপনি এখানে ২ টাই দেখতে পাবেন। আপনি যেটা দেখতে চান, প্রোডাক্ট ভিউ দেখতে চাইলে আপনি এভাবে প্রোডাক্ট ভিউ কিন্তু ইজিলি দেখতে পারবেন। ওকে। তো আমি এটা এক্সিট ভিউ করে দিলাম। ওকে। এখন আমি অন্য শিটে যাই। এটাতে যাই। ওকে। তো এইখানে দেখুন আমি আ এখানে চেক বক্স এড করছি আমি। আচ্ছা এই চেক বক্সটা আপনারা কিভাবে একসাথে অনেকগুলো চেক বক্স আপনারা আনবেন? ধরুন এটাতে চেক বক্স নাই। আমি এখানেই দেখাই। আমি এখানে দেখাই। ধরুন এই সবগুলাতে যে পর্যন্ত ডাটা আছে প্রত্যেকটাতে আপনি ধরুন এ পর্যন্ত ডাটা আছে। ঠিক আছে? আপনি পুরাটাতে যদি চেক বক্স আনতে চান তাহলে সেটা কিভাবে আনবেন? সেটা আনবেন আপনারা এটা আনবেন ইনসার্ট থেকে এই যে চেকবক্স। ইনসার্ট থেকে চেকবক্স। এখানে চেকবক্সে ক্লিক করলে আপনি দেখুন সব চেকবক্স কিন্তু এখানে
চলে আসছে। তো এইভাবে আপনারা খুব সহজেই যতগুলো চেকবক্স আছে শুধু সিলেক্ট করে চেকবক্সে ক্লিক করলে আপনি চেকবক্সটা দেখতে পাবেন। তো আমি এখানে একটা চেকবক্স আনছি একটা বোঝার সুবিধার্থে একটা জিনিস দেখাবো আপনাদেরকে সেজন্য। তো এখানে ধরুন আমার এরকম চেকবক্স আছে। এখন যদি আপনি অ্যা বের করতে চান যে কোনটাতে আ আচ্ছা এইখানে যদি আমরা কন্ডিশন দিতে চাই, ঠিক আছে? ধরুন আমরা কন্ডিশন দিতে চাই। সিলেক্ট করতে হবে ডাটা। সিলেক্ট করে আমরা ডাটা থেকে ডাটা থেকে না ফরমেট থেকে কন্ডিশনাল ফরমেটিং এ যাবো। এখানে ধরুন একটা আ কন্ডিশন দেওয়া আছে। তো এটা আমি আচ্ছা এটাই বুঝাই। এখানে কন্ডিশন দিছি যে আমি এই যে রেঞ্জ বলে দিছি আর বলছি লেস দেন 40 অর্থাৎ ৪০ এর যদি ভ্যালু এই যে এই ভ্যালুটা বলে দিছি H1 থেকে H99 বলছি যে এই যে এই ভ্যালুতে যদি অ্যা কি থাকে ৪০ এর নিচে কোনো ভ্যালু থাকে যে লেস দেন ৪০। ৪০ এর ভ্যালু যদি কম থাকে তাহলে কি হবে সেটা এই কালার হবে। ধরুন আমি অন্য কালারই দিই। আরো বেশি পিঙ্ক কালার দিলাম। এই কালার হবে। দিয়ে এখন যদি আমি ওকে করে দিই তাহলে দেখুন যেটা ৪০ এর নিচে সেটা এই কালার কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এখন আমি যদি এটাকে আমরা কি করতে চাই? এটাকে যদি আমরা এখন শুধু এই কালার আমরা ফিল্টার করতে চাই, যে এখানে যেখানে এই কালার আছে সেটা আমি ফিল্টার করতে চাই। তাহলে ওই যে ওইভাবে সেম ভাবে যাবেন। রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ফিল্টার বাই সেল ভ্যালু করবেন। তাহলে এই কালার যেখানে থাকবে সেটা আপনার ফিল্টার হয়ে যাবে। এটা আগেও দেখাইছি। ঠিক আছে? আবার যদি আপনি ফিল্টার রিমুভ করতে চান, রিমুভ ফিল্টার দিবেন। তাহলে এটা ফিল্টার রিমুভ হয়ে যাবে। ওকে, এখন আপনারা যদি এই যে চেক বক্সের উপরে যদি আপনারা ফিল্টার করতে চান, তাহলে সেটা কিভাবে করবেন? তাহলে সেটা এখান থেকে এসে ফিল্টার বাই আচ্ছা এইখানে রাইট বাটন ক্লিক করে ফিল্টার সেল ভ্যালু দিলে আপনার দেখুন এখানে শুধু ফিল্টারটা কিন্তু ফিল্টার হয়ে গেছে। চেক মার্কসটা ফিল্টার হয়ে গেছে। আর আপনি যদি আনচেকটা ফিল্টার করতে চান তাহলে এখানে এসে ফিল্টার সেল ভ্যালু দিয়ে যদি দেন তাহলে শুধু ওই যেটা আনচেক আছে সেটা ফিল্টার হয়ে গেছে। সেম কালারের মতো। ঠিক আছে? আমি রিমুভ করে দিলাম। আর আপনাদের আরেকটা মজার জিনিস দেখাই দেই সেটা হচ্ছে যে আ এই যে এরকম টেবিল আপনারা যদি সরাসরি আচ্ছা আমি এখানে আরেকটা শীট নিই। এই শীট নিয়ে আ এইখানে যদি আপনি মনে করেন একটা কোনো টেবিল আনতে চান, তাহলে আপনি কি করবেন যেকোনো এক জায়গায় রেখে লিখে টেবিল যদি লেখেন, তাহলে এরকম টেবিল আসবে। এই টেবিলে ক্লিক করলে এই পাশে এরকম টেবিল চলে আসবে। এখন এখান থেকে আপনি কিন্তু আপনার আ এই যে এখানে বিভিন্ন রকমের টেবিল আছে। এই টেবিল আপনার এই যে ফিচার্স আছে, অ্যা এ ব্ল্যাংক টেবিল, ইভেন্ট টাস্ক, প্রজেক্ট টাস্ক আপনার যেটা দরকার সেটা এখানে নিতে পারেন। এই যে ইভেন্ট আছে, ইভেন্ট রিলেটেড যদি আপনি ইভেন্ট ভেন্ডর লিস্ট আমি কথার কথা এরকম আমি যেটা ভাল লাগে সেটা ইনসার্ট করে নিলে আপনার এখানে এরকম টেবিল কিন্তু ইনসার্ট হয়ে যাবে। ওকে। এখন আমরা যেটা করব আমি যদি এইখানে যাই, এখানে গিয়ে ধরুন এটা এইখানে আমি ইনসার্ট করি। ঠিক আছে? এখানে ২ টা কলাম আমি ইনসার্ট করলাম। করে এখন আমি চাচ্ছি যে এই যে এখানে যে নাম এটা তো একসাথে আছে, ফুল নেম আছে, হ্যাঁ? এটা যদি আমি এখানে যদি লিখি ফুল নেম, তো ফুল নেম এখানে আছে। তো আমি এই নামটাকে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম যদি করতে চাই, ফার্স্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম যদি আমি করতে চাই, আ এটা হোয়াইট করে দিই। তো সেটা আমরা কিভাবে করব, কত সহজে করব সেটা আমরা দেখব। তো আমি যেটা করব এটাতে কন্ট্রোল শিফট এখানে ক্লিক করছি দেখুন। এখানে ক্লিক করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো যখন দিব তখন আমার যে পর্যন্ত ডাটা আছে পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি অ্যা এই যে ডাটাতে যাই, ডাটাতে গিয়ে অ্যা এই যে স্প্লিট টেক্সট টু কলাম এইটাতে যদি ক্লিক করি, তো ক্লিক করার পরে এইখানে দেখুন একটা অপশন আসছে এই যে ডিটেক্ট অটোমেটিক্যালি। এইখানে ক্লিক করে আমার এটা সেগ্রিগেট করব কিভাবে? একটা নাম আরেকটা নামের মাঝখানে কি আছে? কমা আছে?
না, কমা নেই, স্পেস আছে। তো এইখানে যেটা থাকবে সেটা আমরা সিলেক্ট করে দেব। দেখুন এখানে স্পেস লেখা আছে, আমি স্পেস দিলাম। স্পেস দিলে দেখুন ফার্স্ট নেম লাস্ট নেম চলে আসছে। আচ্ছা, এটা আমার যেটা করা দরকার ছিল, এটা কপি করে আগে এখানে পেস্ট করা দরকার ছিল। তারপরে তারপরে এই যে ডাটা থেকে স্পেল টু টেক্সট এখানে এসে এখানে আমি বলে দিলাম স্পেস। তাহলে দেখুন আচ্ছা, এই নাম্বারটা খেয়ে ফেলছে। আচ্ছা, এইখানে আসলে উম আমি এখানে আরেকটা ইনসার্ট করে নিই। এটা কেন হলো আমি বলি। এটার সাথে এই নামের পরে কোনো এক জায়গায় হয়তো আছে, স্পেস আছে। এই যে নামের শেষেই হয়তো কোনো এক জায়গায়, এখানে তো অনেক ডাটা, কোনো এক জায়গায় হয়তো স্পেস আছে। যার কারণে আরেকটা ঘর নিছে। ঠিক আছে? ওকে। এখন আমি যদি এখান থেকে সিলেক্ট করলাম, ডাটা সিলেক্ট করে ডেটাতে গেলাম। ডেটা থেকে টেক্সট টু স্পেস আ এখানে এসে আমরা স্পেস দিয়ে দিলাম। দিলে আমার এটা দেখুন খুব সহজেই এটা ফার্স্ট নেম লাস্ট নেম কিন্তু আমার সেগ্রিগেট হয়ে গেছে। ঠিক আছে? ওকে। এখন আমরা যদি ডুপ্লিকেট খুব সহজে দূর করতে চাই, তাহলে কিভাবে করব? তো আমি কিছু ডুপ্লিকেট আইডি আপনার নিচে কিছু করে নিই, হ্যাঁ? এই যে এই কয়টা আমি ডাটা মনে করেন যে নিচে পেস্ট করে দিলাম। মানে এই কয়টা ডুপ্লিকেট করলাম। তাহলে এখন আমরা কি করব? ডুপ্লিকেট আ করার জন্য। ডুপ্লিকেট রিমুভ করার জন্য আমরা কি করব? তো আমরা আ সিলেক্ট হোল ডাটা করব। আমরা সমস্ত ডাটা কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা ডাটা যাব। ডাটা থেকে আ ডাটা থেকে ডাটা ক্লিন আপ, ডাটা ক্লিন আপ এ এসে এই যে রিমুভ ডুপ্লিকেট এখানে ক্লিক করব। ক্লিক করে ডাটা হ্যাজ হেডার্স রো এটাতে আমি ক্লিক করব কারণ আমার হেডার্স আছে। তো সব সিলেক্ট আছে। এখন আমি ডুপ্লিকেট দিব। ডুপ্লিকেট দিলে এখানে এই যে বলতেছে ৭ টা ভ্যালু ডুপ্লিকেট পাইছে এবং ১০০ টা ইউনিক আছে। তাহলে এটা আমি ওকে দিলে আমার এই ডুপ্লিকেটটা দূর হয়ে যাবে। এখন আর কোনো ডুপ্লিকেট নাই। এই যে এখন ১০১ পর্যন্ত আছে। ঠিক আছে? আচ্ছা। আর এখানে আরেকটা জিনিস আপনারা দেখতে পারেন, ডাটা ক্লিন আপ এ এসে এই যে ট্রিম হোয়াইট স্পেস অর্থাৎ আচ্ছা, এটা দিয়ে দেখি। trimmed white space from ১০০ selected rows এখানে ওকে দিলে আপনার কি হবে? এই যে ধরুন এই যে লেখা এটা Z এর পাশে কিন্তু কোনো স্পেস না। আমি যদি একটা স্পেস দিই তাহলে এখন দেখুন একটা স্পেস আছে। তাহলে যদি ট্রিম করা হয় ওই যে কাজটা করলাম ওইটা করলে আপনার এই স্পেসটা অটোমেটিক্যালি কি হবে? চলে যাবে। এটা কেন করার দরকার হয়? অনেক ফর্মুলা যখন আপনারা ইউজ করবেন, সেই সময় দেখবেন যে আপনার এই হোয়াইট স্পেসটা রিমুভ হচ্ছে না। এই হোয়াইট স্পেসের কারণে আপনার ফর্মুলা কাজ করতেছে না। তো এই জটিলতা এড়ানোর জন্য আমরা এই কাজগুলা করে থাকি। ওকে। এখন আমরা আ দেখুন এখানে আমার ইমেইল কলাম আছে। আমি একটা হাইড করে দেই। এই YouTube আমাকে কি করে এটার জন্য আমার কনটেন্টটাকে অ্যা আচ্ছা, এই সাথে আরেকটা জিনিস শিখে নেন। এটা আমি আগেও কোনো এক জায়গায় বলছি। দেখুন এই ঘরের ডেটা এই ঘরে চলে আসছে। কেন চলে আসছে জানেন? এখানে যদি কিছু লিখতাম তখন আর আসতো না। কিন্তু যখনই কিছু নাই, ফাঁকা আছে তখন কিন্তু সে এই ঘরে চলে আসছে। তো আপনারা যদি এটা বন্ধ করতে চান, যে না আমার এই ঘরে কোনো ডাটা না থাকলেও এই ঘরের ডাটা যাতে এই ঘরে না চলে আসে, ওভারল্যাপিং যাতে না হয়, তাহলে সেটা আপনারা কিভাবে বন্ধ করবেন? সেটা বন্ধ করতে চাইলে আপনারা এই যে কলামটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে এইখানে দেখুন টেক্সট র‍্যাপিং নামে একটা অপশন আছে। এই অ্যারোতে ক্লিক করবেন, করে এই যে এইচ এর মতো যে সাইন আছে এটাতে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে আপনার এই ওভারল্যাপিংটা আর হবে না। এই ঘরের ডাটা এই ঘরেই থেকে যাবে। ওকে। এখানে চেক ইমেইল। আমরা এই যে এখানে যে ইমেইল আছে এটা একটু ছোট করে দিই। YouTube ভুল ধরে। এই কি কনটেন্ট আমাকে এই যে এগুলা রিয়েল ইমেইল তো। তো ওরা কি করে এই ধরে। মানে রিয়েল কনটেন্ট আপনি কারো পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে পারবেন না। Google এর একটা পলিসি আছে YouTube এর। যাই হোক, এজন্য আমি এটা হাইড করে রাখছি, হ্যাঁ? এটাতে কিন্তু জেনুইন ইমেইল এগুলো। ওকে। এখন আমি যদি এই ইমেইলটা জেনুইন কিনা সেটা যদি আমি চেক করতে চাই, তাহলে কিভাবে চেক করব? ধরুন এখানে কিছু ভুলভাল ইমেইল লিখি আমরা, হ্যাঁ? ধরুন @space.com
ইয়াহু স্পেস ডট কম। মানে এগুলা তো হবে না। ইমেইল আইডিতে এগুলা হয়? হয় না। আচ্ছা এই ২ টাই থাক। আমি জাস্ট আপনারা বুঝলেই হইলো। তো এটা কিভাবে করবেন? এটা করার জন্য আপনাকে যেটা লিখতে হবে একটা ফর্মুলা আছে ইকুয়াল ইস ইমেইল। ইস ইমেইল নামে একটা ফর্মুলা আছে এবং এই যে এটা অটোমেটিক নিয়ে নিছে এই ঘর কিনা আমি এখানে যদি বলি এই ঘর ট্যাপ বাটন চাপ দিই তাহলে চলে আসছে। এখন সাজেস্ট অটোফিল বলতেছে এটা কি অটোফিল করবে নাকি? আমি যদি এটাতে ক্লিক করি তাহলে অটোফিল হয়ে গেছে দেখুন। এখন এগুলা সব জেনুইন ইমেইল, হ্যাঁ? এখন এই যে এখানে এসে দেখেন এটা ফলস, এটা ফলস। তার মানে কি? এই যে আমি স্পেস দিছি @এর পরে, @এর পরে তো স্পেস হবে না। তাহলে এটা অটোমেটিক্যালি ফলস ধরছে। তো একইভাবে আপনারা এই যে নাম্বার, এই নাম্বারগুলোও চেক করতে পারেন। ওয়েবসাইট চেক করতে পারেন। নাম্বার না, ওয়েবসাইটটা চেক করতে পারেন। এই একই ফর্মুলা দিয়ে। ওয়েবসাইটের বেলায় লিখবেন ইস ইউআরএল। ঠিক আছে? এটা লিখলে হবে। ওকে। এখন আপনি যদি একটু মনে করেন যে আ এই এখানে কতগুলা আসলে ভুল আছে, হ্যাঁ? যদি এটা বের করতে চান, তাহলে জাস্ট এখানে একটা ফর্মুলা লিখতে পারেন যে আ ধরুন এখানে আমি যদি লিখি কি লিখবো? আ ওকে। তো এইখানে আমরা লিখি কাউন্ট। এখানে আপনারা কাউন্ট ইফ ফাংশনটা ইউজ করবেন। যে কারণ আমরা কন্ডিশন দিব। কাউন্ট ইফ এ আমরা বলবো উম যে কাউন্ট কাউন্ট ইফ কাউন্ট ইফ এটা আপনার যদি ভুল করেন তখন আপনাকে নিবে না। ঠিক আছে? ইকুয়াল কাউন্ট কাউন্ট ইফ কাউন্ট ইফ নিয়ে এখন আমরা কোনটা কাউন্ট করব? কাউন্ট ইফ করব আমরা এই যে ট্রু ফলস যে এটা আছে না? আচ্ছা এই দেখুন এই যে এই জিনিসগুলো আসলে জানার বিষয়। আমি এই যে এই ৩ নম্বর রোটা কিন্তু সিলেক্ট করতে পারতেছি না এটার কারণে। তাহলে এটা আমি এখন কিভাবে সিলেক্ট করব? হ্যাঁ? তো আপনার ওটা সিলেক্ট করার দরকার নেই। তো আপনি এটা সিলেক্ট করেন। সমস্যা কি? এটা সিলেক্ট করে এই যে এখন জায়গা দিয়ে দিছে আপনি। এখন আবার সিলেক্ট করেন। কন্ট্রোল শিফট ডাউন করে দেন। তাহলে আপনার লাস্ট ডাটা পর্যন্ত আপনার কি হবে? সিলেক্ট হয়ে যাবে। কমা এখন আমি কোনটা বের করতে চাচ্ছি? আমি বের করতে চাচ্ছি যে আমার ফলস ডাটা কোনটা আছে। FALSE ফলস। দিয়ে আপনি যদি এখন এন্টার দিয়ে দেন, তাহলে এখানে দেখুন আপনাকে এখন এখানে দেখাচ্ছে। আপনি চাইলে এটা বড় করে নিতে পারেন, অসুবিধা নেই। বোল্ড করে নিতে পারেন, কালার করে নিতে পারেন। যদি আপনার প্রয়োজন হয় আরকি যে এখানে ২ টা ভুল করা আছে। ঠিক আছে? এখন আপনি যদি উম এইখানে এসে ২ টা ভুল কোথায় আছে? এখানে আছে না? এই ভুলটা কে করছে? আপনি যদি এটা বের করতে চান। ধরেন এই শিটে বেশ কয়েকজনের আপনি অ্যাক্সেস দিয়ে রাখছেন। তো এই ভুলটা কে করছে? তাহলে এটা যদি আপনি দেখতে চান, তাহলে এই যে এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আপনি রাইট বাটন ক্লিক করে এই যে এখানে যদি লেখেন ক্লিক করেন শো এডিট হিস্টরি এখানে ক্লিক করলে এই যে এখানে বলে দিবে যে প্রিয় টিউটোরিয়ালস এই ২৬ তারিখ ১০টা ২৬ PM এ সে এই যে এই জিনিসটা এড করছে। হ্যাঁ? আপনি কিন্তু এই হিস্ট্রিটা এখানে চাইলে দেখতে পারবেন। আবার যদি এটা আগে পিছেও করতে পারবেন এই যে আগে পিছে। ঠিক আছে? এটা এভাবে করতে পারবেন। ওকে। আর আপনি যদি আ আরেকটা আ আরেকটা যদি আপনি হিস্ট্রি দেখতে চান উম উম তাহলে আপনি যেটা করবেন যে আপনি এই কলামটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে তো আপনি যদি এটা কলামটা সিলেক্ট করেন, সিলেক্ট করে যদি রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে এই নিচের দিকে, একটু নিচের দিকে এই যে কলাম স্টেটস, এই কলাম স্টেটে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি একটা স্ট্রাকচার দেখতে পারবেন। মানে ওভার সিওর হওয়ার জন্য যে অ্যাকচুয়ালি আমার ফর্মুলা ঠিক কাজ করতেছে কিনা। দেখুন এখানে ২ আছে, এখানে ২ আছে যে এটা ২ এই যে এখানে আপনি যখনই সিলেক্ট করবেন এখানে দেখাবে ২ আর এখানে দেখাবে 100 ঠিক আছে? এভাবে আপনি এটা ক্রস চেক করে নিতে পারেন। ওকে। এখন আমরা যেটা দেখব ডাটা স্ট্যাক। ডাটা স্ট্যাক এর জন্য আমরা আচ্ছা এইখানে যাই। তো এইগুলা আমি সব মুছে দেই। ওকে, এখন আমরা ডাটা স্ট্যাক দেখব। কিভাবে ডাটা স্ট্যাক করতে পারি আমরা। তো এইখানে এখানে আমার ডাটা ইনপুট দেওয়া আছে যদিও আচ্ছা এগুলো আমি সরাই দিই। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে।
ধরুন এখানে যদি আপনি কোনো ডাটা আপনার Google কিন্তু অনেক বড় একটা প্ল্যাটফর্ম। এটা ইউজের অনেক সুবিধা আছে। দেখুন এখানে যদি আমি লিখে কোনো স্লাইড Google স্লাইড এই যে আমি Google স্লাইড অর্থাৎ প্রেজেন্টেশন Google স্লাইড এখানে আমি এড করতে চাই, তাহলে এখানে ক্লিক করলে সেটা এড হয়ে গেছে। দেখুন এখানে এড হয়ে গেছে। আবার যদি এখানে আমি লিখে নোট আ ধরুন নোট এই ফাইলটা আমি এড করলাম। তো এইভাবে আপনি অনেক কিছু আপনার Google Drive এ যে ফাইলগুলো আছে সেগুলো চাইলে আপনি এই Google Sheet-এর এখানে এড করতে পারেন এবং এখান থেকে ক্লিক করলে কিন্তু আপনি সরাসরি সেইখানে চলে যাইতে পারবেন। এই যে এইভাবে ক্লিক করলে আপনি সরাসরি সেই ফাইলে চলে যাইতে পারবেন। এই যে এখানে ফটো অ্যালবাম চলে আসছে। এটা আমার একটা স্লাইড সেটা চলে আসছে। তাহলে এইভাবে কিন্তু আপনারা সরাসরি চলে আসছে। অথবা ফটো অ্যালবাম টেস্ট যদি এটা ডিরেক্ট এটাই আপনার নাম মনে থাকে কপি করে যদি আপনি চান যে এটা এড করবেন তাহলে লিখে আপনি যদি ওই নামটা দেন, দেখুন ওই নামটা চলে আসছে। তখন সরাসরি সেই ফাইলটাই এড করতে পারবেন এবং এখানে ক্লিক করলে সরাসরি আপনার সেই স্লাইডটাই এই যে এখানে ওপেন হয়ে গেছে। দেখছেন? তো এটা অনেক সুবিধা আছে। নোট এটা ডকুমেন্টস এখানে ক্লিক করলে দেখুন সরাসরি ডকুমেন্টস চলে আসছে। আর এইখানে যদি আমরা এড করতে চাই তাহলে এখানে লিখব এটা হচ্ছে ইভেন্ট। ইভেন্ট মানে কি? হচ্ছে যদি আমাদের যে ক্যালেন্ডার আছে এই ক্যালেন্ডারের যে আমরা বিভিন্ন ইভেন্ট গুলা মিটিং গুলা সেট করে রাখি সেটা যদি আমরা এখানে এড করতে চাই তাহলে কি লিখব? এড আমার ইভেন্ট গুলা লেখা মিটিং নামে আছে। মিটিং যখন কি হলো? যখন মিটিং লিখতেছি তখন এই যে আমার ক্যালেন্ডার এগুলো এড করা আছে। তো আমি যদি কোনটা এড করতে চাই তাহলে এভাবে এড করতে পারি। আরো এড করতে চাইলে এইভাবে আমি আরো চাইলে এড করতে পারি। ধরুন এগুলো এড করলাম আর এড করার দরকার নেই। আর এখানে যদি আমি আমার কোনো কলিগস বা অন্য কাউকে টিম মেম্বার কাউকে এড করতে চাই তাহলে এখানে লিখে আপনি যদি নাম লেখেন সেই নামগুলো অনেকেই আসবে। তো ধরুন যে এনাকে নিলাম আমি। এনার ইমেইল আইডি আসছে। আবার যদি আমি এইভাবে লিখি, তো এই যে পিউ টিউটোরিয়ালস আসছে, এনার নাম আসছে। তো এইভাবে নিয়ে আসছি। এখন যদি আমি এই যে এগুলা যদি আমি উম এই ফাইল নেম, URL এগুলা আনতে চাই, তাহলে এগুলা কিভাবে? এটা আনার জন্য এটা সিলেক্ট করব। সিলেক্ট করে অ্যা আমরা এই যে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ডাটা এক্সট্রাক্ট করব তো আমরা এই যে ডাটা এক্সট্রাক্ট এটাতে ক্লিক করলে আপনার এরকম এই পাশে একটা অপশন আসবে। এই অপশনে আপনি যদি আমার এখানে কি চাই ফাইল নাম আর URL ফাইল নাম URL সিলেক্ট করলাম, করলে এটা এখানে চলে আসছে। আর এটা আনতে চাইলে এটাও রাইট বাটন ক্লিক করে আ এটা কেটে দিলে হবে। রাইট বাটন ক্লিক করে আ আমরা এক্সট্রাক্ট ডাটা এখানে এসে সামারি এবং URL নিলাম। নিয়ে এটাও এখানে চলে আসছে। আর এটার যদি আমি ইমেইল এবং নাম আনতে চাই আবার সিলেক্ট করে ডাটা এক্সট্রাক্ট থেকে ইমেইল এবং নেম এক্সট্রাক্ট দিলাম। দিলে আমার এগুলা চলে আসছে। এইভাবে আমি আ ফাইলের ডিটেইলসটা এখানে ফাইল ম্যানেজমেন্ট করার জন্য আপনারা এভাবে ম্যানেজ করে রাখতে পারেন। কারণ এরকম একটা Google Sheet যদি আপনি মেইনটেইন করেন এবং সেই Google Sheet এ আপনার কোন ধরনের ফাইল, কোন ধরনের প্রোগ্রাম, কোন ধরনের মানুষ কি আছে না আছে সেগুলা যদি সব এইভাবে ম্যানেজ করে রাখেন, তাহলে আপনার এই একটা Google Sheet ম্যানেজ করলেই আপনি বুঝতে পারবেন আপনার Google Drive এর কোথায় কি রাখছেন। এগুলা কিন্তু আপনি সুন্দরভাবে এভাবে মেইনটেইন করতে পারবেন। এটা কিন্তু খুব উপকারী একটা বিষয়। ওকে, ওকে। এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। সেটা হলো যে আমরা যদি ডেট নিতে চাই এখানে, তাহলে ডেটটা কিভাবে নিতে পারি? আমরা এট দ্য রেট লিখে যদি লিখি টুডে ডেস এটা লিখে এন্টার দিলে আপনার এই ডেটটা চলে আসবে। তো এইভাবে আমরা খুব সহজে লিখতে পারি। কিভাবে? এট দ্য রেট টুডে লিখে এন্টার দিলেই ডেট চলে আসে। কিন্তু আমরা যদি কন্ট্রোল চাপ দিয়ে সেমিকোলন দেই তাহলেও আমার ডেটটা চলে আসবে। আপনি যে সেলে ডেট আনতে চান কন্ট্রোল চাপ দিয়ে সেমিকোলন চাপ দিলে আপনার এই ডেট কিন্তু চলে আসবে। আর আরেকটা জিনিস আমি দেখাই সেটা হচ্ছে যে আপনি যদি নতুন Google Sheet ওপেন করতে চান ডিরেক্ট তাহলে কিছুই করতে হবে না। জাস্ট এখানে লিখবেন আপনারা যে উম অ্যা sheets.new এটা লিখে সার্চ দিলেই আপনার কিন্তু নতুন শীট এই যে ওপেন হয়ে যাবে। আপনাকে কিছুই করতে হবে না। এইভাবে খুব শর্টকাট আপনি শীট তৈরি করতে পারবেন। ওকে, ওকে। আপনাদের আরেকটা জিনিস দেখাই এখানে ভ্যালু আছে কোথায়? সেলস ডাটাতে আছে। ওকে। যদি আপনারা এরকম করতে চান
যে এখানে যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটাতে আপনি অন্য কোনো কারেন্সিতে কনভার্ট করতে চান, তাহলে আপনাকে অন্য কোথাও যেতে হবে না। সরাসরি আপনি কিন্তু এই Google শিটেই কারেন্সি কনভার্ট করতে পারবেন। সেটা কিভাবে? আপনি লিখবেন ইকুয়াল লিখে কোন সেল কনভার্ট করতে চান সেই সেলটা লিখলেন, লিখে এন্টার দিলেন। এন্টার দিয়ে এখন আপনি যদি লেখেন Google ফাইন্যান্স, এই Google ফাইন্যান্স লেখেন। লেখার পরে এখন আপনি যেটা করবেন যে ডাবল কোট দিবেন। কোটেশন স্টার্ট করবেন। দিয়ে এখানে লিখবেন CURENC কারেন্সি CURR কারেন্সি CURR কারেন্সি কারেন্সি দিয়ে আপনারা এখানে লিখবেন কোলন লিখে কোথায় থেকে কোন ডলার কোনটা থেকে কোনটা কনভার্ট করতে চাচ্ছেন। আমি ইউএসডি থেকে বাংলা করতে চাচ্ছি। তাহলে ইউএসডি হলে আগে ইউএসডি এরপরে কোনটা করতে চাচ্ছি বিডিটি এটা লিখে কোটেশন ক্লোজ করে দিবেন দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিবেন। দিয়ে এখন যদি আপনি এন্টার দেন তাহলে দেখবেন এই যে অটো চলে আসছে। আমি এটা অটো সাম দিয়ে দিলাম। এখানে অটো চলে আসছে। এখন কিন্তু আপনাকে বারবার চেঞ্জ করতে হবে। আপনি যদি এখানে ভ্যালুটা চেঞ্জ করেন তাইলেই হবে, কিছুই করতে হবে না। ধরুন এটা যদি আরেকটু নিয়ে আসি এদিকে, আপনি যদি এখানে শুধু ভ্যালু বসান যে আমি ৳১০০ দিলাম, এখানে কিন্তু অটোমেটিক ভ্যালু চলে আসবে। ৳১০০ য় ১২,০০০ দেখাচ্ছে। ৳১ য় কত? ৳১ য় ৳১২১। এটা আজকের রেট যেটা সেই অনুযায়ী কনভার্ট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। ঠিক আছে? ওকে। এখন আপনারা যদি ধরুন এ এ এটা তো করা, কি বলেন? আ ফর্মুলা করা। যে ইউনিট প্রাইস এর সাথে কোয়ান্টিটি অটো এটা ফ হয়ে গেছে, মাল্টিপ্লাই হয়ে গেছে। কিন্তু আপনি যদি চান যে এই জিনিসটা আপনি প্রটেক্ট করতে চান, আপনি কেউ যাতে এখানে এডিট করতে না চায়, তাহলে যে অংশটুকু চান সেই অংশটুকু আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করে আপনারা এই যে ভিউ মোর সেল অ্যাকশনস এখানে এসে যদি এই যে প্রোটেক্ট রেঞ্জ এখানে ক্লিক করেন, তাহলে এইরকম একটা অপশন আসবে। এখানে আপনি এই যে সেট পারমিশন, এই সেট পারমিশন এ এসে আপনার এখানে যে শেয়ার আছে তার নামগুলা দেখতে পাবেন। চাইলে আরো এখানে লিখে তাদেরকে আপনি শেয়ার করে দিতে পারেন। তাদেরকে শেয়ার করে দিতে পারেন। শেয়ার করে দিয়ে আপনি তাদেরকে যদি এই যে টিক মার্ক তুলে দেন, মানে রেস্ট্রিক্ট হু ক্যান এডিট দিস রেঞ্জ এখানে যাদের টিক মার্ক দেওয়া থাকবে তারা এডিট করতে পারবে। তো আপনি যদি এটা এডিট তুলে দেন, তুলে দিয়ে ডান করে দেন, তাহলে এইখানে আর যাদেরকে আপনি ওখানে পারমিশন দেন নাই তারা কিন্তু এটা আর এডিট করতে পারবে না। এটা খুব ইম্পোর্টেন্ট, অনেকের কাজে লাগে। কারণ একই শিটে অনেক কাজ করেন। ফর্মুলা দেখা যাচ্ছে যে অনেকেই কাজ করতে যায় এলোমেলো করে ফেলছে। আপনার তখন একটা ঝামেলা হয়। সে কারণে আপনি কি করতে পারেন এই ফর্মুলা বারগুলা এভাবে আপনারা রেঞ্জ প্রটেক্ট করে দিতে পারেন। ওকে। আ তো দর্শক আ এই ছিল আজকের ভিডিও। আ যদিও আমি এলোমেলোভাবে আসলে তথ্যগুলা দিয়েছি, হয়তো গুছিয়ে দেই নাই। যাই হোক চেষ্টা করেছি আপনাদেরকে অ্যা কিছু একটা টিপস দেওয়ার জন্য। যদি না জেনে থাকেন I hope আপনাদের এটা কাজে লাগবে। তো এতটুকু যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, শেয়ার করবেন, কমেন্টে মতামত জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই রাখছি। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।